নিজে নিজে সব বোঝে, সব বোঝে, সব বোঝে। হ্যাঁ, কি ভাবিস, কি ভাবিস, হ্যাঁ, কি ভাবিস? তুই সব জানিস, সব। দেখ, আমার পায়ের উপর পা দিয়ে ঝগড়া করিস না বোন, আমার ভালো লাগছে না। ওই ওই আবার লেগেছে, পালাও পালাও। হ্যাঁ, নইলে আবার সাক্ষী দিতে বলবে। আরে পালাও পালাও। দেখ, ছোট ছোটর মতো থাক, নইলে নইলে কি করবি শুনি? হ্যাঁ, কি করবি তুই? বল না, বল। বাবা মারা যেতে অবিবাহিত দুই বোন যে যার মতো আলাদা হয়ে যায়। তবে আলাদা হয়ে কিন্তু তাদের মধ্যে ঝগড়া কমেনি। আজ পচা চিংড়ির গন্ধ শুঁকে দেখ কেমন লাগে। এত বাজে গন্ধ কোথা থেকে আসছে? কি এত চিংড়ির খোলা কে ফেললো? নিশ্চয়ই বোন, নিশ্চয়ই বোনের কাজ এটা। ছোট, এই ছোট, কি ব্যাপার? সাত সকালে এমন ছোট ছোট করে চিল্লাচ্ছিস কেন? এই চিংড়ির খোলা আমার বাড়ির দরজায় ফেলেছিস কেন? আমার বয়ে গেছে তোমার দরজায় ফেলতে। এই এই এই, মিথ্যে বলবি না ছোট, একদম মিথ্যে বলবি না। কি 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 বললে? আমি মিথ্যাবাদী? হ্যাঁ, আমি মিথ্যাবাদী? আমি এখনই মোড়লের বাড়ি যাব এর বিচার চাইতে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, চল চল। ব্যাস, দুজনেই দুজনের বিরুদ্ধে নালিশ ঠুকতে পৌঁছে গেল মোড়লের বাড়ি। আচ্ছা, দুজনে একটু শান্তিতে থাকতে পারো না নাকি? বোনই থাকতে দেয় না মোড়ল মশাই। কি 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 মিথ্যে কথা বলছে মোড়ল মশাই? শোনো শোনো, তোমরা যাতে দুজনে দুজনের বাড়ির চৌহদ্দি না মারাতে পারো, তার জন্য আমি নিজের খরচায় মাঝখানে পাঁচিল তুলে দেব। যাও যাও, তোমরা বাড়ি যাও। আমার জমিতে কেন? আমার জমিতে কেন? পাঁচিল হবে ওর জমিতে। না, আমার জমির মাপ ঠিক হচ্ছে না। আপনি আগে দিদির দিক থেকে মাপুন। এই নিয়ে 13 বার মাপা হলো। দূর, এই 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 তোরা চল 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 চল, কিচ্ছু করতে হবে না, এরা ঝগড়া করেই মরুক। না, এ অশান্তি আর ভালো লাগছে না। কদিন গুরুদেবের ওখান থেকে ঘুরে আসি, বরং একটু শান্তি পাবো। কি ব্যাপার? কোথায় যাচ্ছিস দিদি? মরতে। যা দিদি, আর ফিরিস না তাহলে। হ্যাঁ, ও মা, তাহলেই তো তোর সুখ। তবে শোন, সে স্বপ্ন তোর পূরণ হবে না। মাসখানেকের জন্য গুরুদেবের আশ্রমে যাচ্ছি, চলি। বাবা বাবা বাবা, এটা তো মন্দ বলিসনি দিদি রে। এ কি বলে গেলি রে তুই? দিদি রে, আমাকে ক্ষমা করিস দিদি। কাল সকালেই তোকে দাহ করবো দিদি। ওরে দিদি রে, আমার দিদি রে, তুই না বলে কোথায় চলে গেলি দিদি? কি হয়েছে কি হয়েছে? আর বলবে না, আমার দিদি চলে গেল। সে কি? আহা, বোনটা একা হয়ে গেল গো। কত ঝগড়া করতো। আর এখন দেখো, কেঁদে ভাসাচ্ছে একদম। দিদি রে, এখন আমি কি করব রে? দিদি রে, আমার তো পয়সাও নেই, তোর কাজ আমি কি করে করব রে দিদি? পুরো মশাইয়ের কাছে যাও, উনি নিশ্চয়ই কিছু সাহায্য করবেন। হ্যাঁ, তাই যাই তবে। হ্যাঁ দিদি, ও দিদি রে,
দিদি। সবই শুনেছি। যাকে তা শ্রাদ্ধ করতে খরচ কত হবে? তা ওই 1000-5 তো লাগবেই। বেশ, এই এই নাও। আসলে ওই না মানে আমার আর একটা আর্জি আছে। দিদির কাজটা আমি দিদির ঘরেই করতে চাই। তাই তো উচিত। বেশ, তাহলে দিদির ঘরে ঢোকার অনুমতি দিন। বেশ, দিলাম। ব্যাস, সোনায় সোহাগা যেমনটি চেয়েছিল প্ল্যান মাফিক ঠিক তেমনটিই হলো। দিদির ঘর, দিদির খাট, দিদির সব সম্পত্তি চলে গেল ছোট বোনের হাতে। কি আরাম! এই ঘর দোর সব এখন আমার। উফ উফ উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। এদিকে 10 দিন যেতে না যেতেই দিদি ফিরে আসে। উফ, কতদিন নিজের বিছানায় শুইনি। আজ গিয়ে একটু সেদ্ধ ভাত বানিয়ে খেয়েই আরাম করে ঘুমোবো। ওহ, এখানে নেমে পড়ুন, ওদিকে রাস্তা খোঁড়া হচ্ছে, তাই যাওয়া যাবে না। সারা শাড়িতে কাদা লেগে গেল। ওরে ওরে, কে যাস? একটু আলো দেখা না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ভূত ভূত মুলু যে ভূত হতে যাবো কেন? কি মুশকিল, বলি একটু আলোটা দেখা রে। কমলাদি, কমলাদি, কি হয়েছে নন্দ? অমন হাঁপাচ্ছিস কেন? তোমার দিদির ভূত। কোথায় দেখলি? ওই যে যেখানে রাস্তা হচ্ছে গো। কি সর্বনাশ! গ্রামের লোককে খবর দে, মশাল নিয়ে তাড়া করতে। যা 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 যা। ঠিক বলেছো, যাই যাই। আর যায় কোথায়? কমলার কথায় গ্রাম শুদ্ধ লোক মশাল নিয়ে তাড়া করলো অমলাকে। বেচারা অমলা কিছুই বুঝতে পারে না। ওরে দিদি রে, ওরে তো গেছিস রে তুই। এবার এ জগতের মায়া ত্যাগ কর দিদি। আমি কালই তো শ্রাদ্ধ করব। ও দিদি রে। কি বলছিস তুই? এই, আমি মরিনি, বেঁচে আছি। পালা রে দিদি, পালা। নইলে এই গ্রামবাসী তোর ওই জ্যান্ত শরীরকে মৃত ভেবে পুড়িয়ে দেবে রে। পালা রে দিদি, ও দিদি পালা। চলে গেছে, চলো তোমরা। বেচারা অমলা কিছুই বুঝতে পারে না। এবারে অমলা বুঝতে পারে যে এ নিশ্চয়ই তার ছোট বোনের কোনো চাল। সে সেই মুহূর্তে পালিয়ে গেলেও আরো গভীর রাতে লুকিয়ে আসে বাড়ির সামনে। দিদি, কেমন ভেলকি দেখালাম? ভাগ্যিস মোড়ল মশাই সন্দেহ করেনি। বুঝলাম, এবার কাঁটা দিয়েই কাঁটা তুলবো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আমার কথা শুনতে পাচ্ছেন? কে কে কে? আমি অমলা। মোলা মানে? আরে সে তো মরে গেছে। হ্যাঁ, ভূত হয়েই আপনার কাছে এসেছি তো আমার খুনের বিচার চাইতে। খুন? হ্যাঁ, আমার ঘর দোর সব হাতাবে বলে ছোট আমায় খুন করেছে।
সে কি? ও তাই সবাইকে না ডেকে শ্মশানে না গিয়ে নিজেই চিতা সাজিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। শুনুন, বিচার না পেলে আমি আপনার ঘাড় মটকাবো। এ, না 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 সে কি কথা, সে কি কথা? হবে হবে, বিচার হবে, বিচার হবে। পরদিন সকাল হতে না হতেই মোড়ল হাজির হয় রাজপেয়াদাদের সঙ্গে নিয়ে। কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, নিজের দিদিকে খুন করে আবার জানতে চাইছো কি ব্যাপার? তাই তাই আমরা আসার আগেই দেহ পুড়িয়ে দিয়েছিল না? এই নিয়ে যাও ওকে। না 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 না, এসব মিথ্যে কথা। দিদি মারা যায়নি। হ্যাঁ, সে কি? হ্যাঁ, ছি 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 ছি। ছোট, তোর এত লোভ! আপনারা ওকে ছেড়ে দিন, আমি আবার আশ্রমে চললাম। না দিদি, আজ থেকে আমরা একসাথে থাকবো। বোনকে ক্ষমা করতে পারবি না দিদি? যাক বাবা, এতদিনে গ্রামে একটু শান্তি আসবে।